ঐতিহ্যরা খুলনা, জয়মন্ডল, সাতক্ষীরা, ইসলাম খুলনা এবং তামান্না আক্তার পটুয়াখালী এবং এছাড়াও আছে হচ্ছে মুক্তাসির রহমান সাতানব্বই। আমরা ইতিহাস পুনর্গঠনের কাজ করছি এই ধারাবাহিক কাজ আপনারা কিছুটা শোনান এবং আমরা আপনাদের কাজের সাহায্য কামনা করছি। আপনার একটা পরিবারের প্রতিনিধির কোনো আপত্তি আছে? আমার নাম আপনার নামটা? আমার নাম ইব্রাহিম রেজা। আপনার পিতার নাম? পীর আলী বড়। আপনার তৎকালীন বয়স কত ছিল? 15 ওই সময় আপনি কি স্কুলের ছাত্র ছিলেন? কোনো রাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন? রাজনৈতিক তখন তো ছিলাম না। এখন আছেন কোনো রাজনৈতিক? আপনার বর্তমান পেশা? মানে সে সাংবাদিকতা করেন কোন পত্রিকা? গ্রামের কাগজ। গ্রামের কাগজ। চুকনগর গণহত্যা কি আপনি প্রত্যক্ষভাবে দর্শন করছেন? আমি প্রত্যেক দর্শী। আপনার বাসাটা কোথায়? আমার বাসা বাদুরিয়া, ডাক্তারটা? বাদুরা উপজেলা? ডুমুরিয়া। আচ্ছা, আপনি ওই সময় কি দেখছেন সেটা বলেন। ঘটনাটি যে এই ঘটনার দিন বাড়িতে দুপুরবেলায় বাড়ির শব্দ শোনা হয়, এখান থেকে মাত্র 3 কিলো ডিস্টেন্স। শব্দের পরে মানুষেরা যারা চুকনগরে অবস্থান করছিল তারা সবটা বলল, চুকনগরে সোনাটা এসে গোলাগুলি করেছে, অনেক মানুষ মেরে ফেলেছে, ঠিক আছে, তোমরা হত্যা করেছে। তাই শুনে যখন মানে নিস্তব্ধ ছিল তখনই আমি আসলাম। এসে দেখি এই জায়গাটা বসে আমরা যেখানে আসি এখানে বিল ছিল, এই বিলটার নাম পাতিকোলা বিল। এখানে লাশ আর লাশ, হ্যাঁ, চিড়ি টুবু চলে আসে সব। আমি দেখে বাজারের বিভিন্ন সে সেক্টরটা দেখলাম। এইভাবে দেখা গেলো যে 7টা মতো জায়গায় লাশ পড়ে আছে। লাশের ভিতরে পুরুষের সংখ্যা বেশি ছিল না মহিলাদের? না, পুরুষের সঙ্গে কোনো শিশু ছিল। আচ্ছা, আর এটা ধর্মীয় দিক থেকে কিরকম মনে হলো আপনার? হিন্দু না মুসলিম? হিন্দু। মানে সাম্প্রদায়িক কাদের ভিতরে বেশি হামলা হয়েছিল? মারা গেছিল যারা হ্যাঁ। হিন্দু সম্প্রদায়ের ছিল। হিন্দু সম্প্রদায়। আর এই যেখানে আসলো, এটা আসার হঠাৎ করে কারণটা কি? হঠাৎ করে কারণ জান, আমি লেখক মানুষ এবং এই জেনোসাইড নিয়ে কাজ করি। সেই সময় আমি প্রথম প্রতিবেদন করি বাংলাদেশে স্বাধীনতার উত্তর। আমি ইব্রাহিম রেজা, আমি দৈনিক পূর্বাঞ্চলে কাজ করতাম। আমার কাছে ডকুমেন্ট আছে, সেই পত্রিকায় আমি প্রথম কাভারেজ। তারপরে দৈনিক ধরে ধরে জাতীয় পত্রিকা আসে। তারপরে বিভিন্ন রিপোর্টার ভারত থেকে হোক আর বাংলাদেশে তো রিপোর্টাররা লেখকরা এই দিকে আর এই সুন্দরকে আবিষ্কার করছি। আমি আবিষ্কার ঈশ্বরকে আমি আবিষ্কার আচ্ছা, আপনি দাবি জানান। আপনি মানে কারণটা কি মনে করছেন? কারণটা বলছি আমি বলি, কারণটা এই এখানে মুসলিমদের বেশি প্রাধান্য ছিল এই এলাকায়। তো সেইভাবে তৎকালীন এই নির্দেশিত এলাকা এখানে জমি জমা নিয়ে সংহিতার পর্বে যে শক্তিটা সেখানে একটা বুকিং করেছিল। বটিকাটা আগে আগে এটা হলো বটিকাটা। এখানে ওই জায়গায় সুলতানের কিন্তু একটা জনসভা হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ভালো অলরেডি ফিরে গেছিলেন। এইভাবে এখানে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। সেখানে এখন তো ধরা পড়ছে। সবাটা করছিল। হ্যাঁ, বাধা দিচ্ছে। আমি করতে দেবো একটা দেশে এখন যদি প্রগতিশীল মানুষ, সৃজনশীল মানুষটা যদি একটা অনুষ্ঠান করে যে এই অনুষ্ঠান আমরা করছি, এটা লাইভ প্রোগ্রাম করছি, প্রোগ্রামটা যদি অনেক লোক আসে তারা যদি ভালো দেয় আমার প্রতিকার এমন একটা পর্যায়ে তখন উপনীত হচ্ছে। আমি যারা সামনে রিপোর্টেড টু আস এবং আমি এলাকায় গেছি, মুম্বাইতে গেছি, সেখানে এই ধরনের তথ্য আমার বইতে উত্থাপন করেছি একদিনের নামে রেফারেন্স দিয়ে, ঠিক আছে। সেই কারণটায় তারা তো চুরি ডাকাতি গোলাগুলি তারপর পোড়াপুরি, হ্যাঁ, ধর্ষণ এই সমস্ত হয়েছে। তার প্রত্যক্ষদর্শী, সেই সমস্ত কারণে তারা এখানে অবস্থান করা নিরাপদ মনে করে সে কারণে তারা
নিজের স্বাদের জন্মভূমি পিঠা বানায় ছেড়ে তারা এই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর এটি ছিল মানে একটা মুখ্য উদ্দেশ্য ভারত যেখান থেকে নেয়ার টু হ্যান্ড, সে কারণে আর ভিজুয়াল প্লেস পথে স্থলপথে, সে কারণে এখানে ওরা ধরা হয়েছিল। ধরা হলে এই খানসারা তখন এই সমস্ত পিলার এখানে পৌঁছে গেছে। তারা এই দিয়েছিলেন কারা এটা কি- এটা কি জানা? তারা যে স্থানীয় ওরা হয়তো যেহেতু একজন দেশে মানে স্থানীয় কেউ কি জড়িত আছে না, কিনা? এর সঙ্গে আমি কোনো পাইনি। আমি তাহলে বহু মানে এরকম সংগঠিত কোনো কমিটি বা না, আমি কোনো বহু সংগঠন? না, আমি প্রায় আমাকে জিজ্ঞেস করেছি আন্তর্জাতিক ডক্টর ট্রাইব্যুনাল আমার বইটা যখন বেরোয় তখন কিন্তু আমাকে তারা নক করেছিল, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বহুবার এইছি, আমি বলেছি না, আমি এই ধরনের তথ্য আমি কাউকে দিই না, আমি পাইনি। এই বা জন্য ওই সময় যে বাহিনীরা যখন আক্রমণটা করলো এলাকাতে, স্থানীয় কেউ কি তাদের সহযোগী হিসেবে ছিল না পদস্থ করে? কেন তো ওখানে ছিল কিছু এই বিহারি লোকজন ছিল, তাদের সাথে তো কমিউনিটি থাকতে পারে, থাকলেও থাকতে পারে। এখানে কি বিহারি সম্প্রদায় ছিল? তাদের বাসস্থানটা কোথায় ছিল? বাসস্থান না, ওখানে যে খেয়াঘাট ছিল, ওই খেয়াঘাটের শামসুনিয়া ওই জায়গায় তাদের বাড়ি ঘর ছিল, ওখানে মানে খেয়া পাড়া যে অর্থ আসতো ওই যে তার দিনপত্র চলতো। খেয়াপাড় কি ওই যশোরের সঙ্গে যে ভদ্র নদী ওখানে? হ্যাঁ হ্যাঁ বিহারি সম্প্রদায় এখন আর নাই। ওই সময় চলে গেছে, তবে তাদের পূর্বপুরুষের যে কিছু কিছু যে পরিজনরা তারা আমাদের কোলাবর করছে। তাই আমি তাদের কাছে নিয়েছি, তার অনেক লোক বলেছে, সিংহভাগই লোক বলেছে যে শামসুনিয়া এর জন্য জড়িত নাও থাকতে পারে, আবার কেউ কেউ বলেছে জড়িত আছে। এখন এই ধরনের অ্যাঙ্গেল করে আমার একটা কাজ করতে হচ্ছে, কাউকে দোষারোপ সরাসরি করা যাচ্ছে না। করা যাচ্ছে না, আমি করতে পারি না, যেটা পারি নাই। আর এই মুহূর্তে এখন তো আমার একটা ক্রান্তি লগ্নে আছে, শক্তিশালী movement না থাকলে তো বলা যায় না। এই অবস্থা আমার আর কিছু বেশি বলার দরকার নেই। আচ্ছা, সুন্দরী আর পেশাদারির মধ্যে আপনি কিভাবে খুঁজে পাই? সুন্দরী, আমি আমার শুনলাম যে একজন লাশ পেয়েছে ঈশ্বর শিশু পেয়েছে, এই শিশুটাকে আমি কোথায় পাই তা খুঁজে দেখি যে আমার বাড়ির পাশে ওর ও ও বড় হচ্ছে লালন পালন আমার আধা মাইল ডিস্টেন্স আমার বাড়ি বাজারটার সাথে। ওর বিকেলে গেলাম, ওর ছবি নিলাম, ওকে নিয়ে আসলাম। এ কত সালের দিকে? এটা হলো দেখা গেল সম্ভবত 80 দশক। আপনি ওটা প্রকাশ করছিলেন? আমি আমি আচ্ছা, এগুলোর ডকুমেন্ট আপনার কাছে আছে? ডকুমেন্ট তো অবশ্যই ডকুমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করা যাবে? আচ্ছা, আরেকটা বিষয়, এই যে মানে পুরুষ বেশি মারা গেছে, খানসেনাদের কেন পুরুষদের টার্গেট করছে এই সম্পর্কে আপনার কোনো এখন বাংলাদেশের লোকজন এরা মনে করে যে এরা হতে পারে, তাহলে হলে এদের শক্তিটা আরও বেশি প্রবল হবে, সমৃদ্ধ হবে, এই জন্য তারা সংগঠনটা মজবুত হবে। পুরুষদের টার্গেট করছে? তখন কি মহিলাদের উপর নির্যাতন হয়েছে? নির্যাতন অবশ্যই হয়েছে, আমার বইতে আছে সেগুলি, সেটা ওদেরকে টর্চারিং করেছে, মারধর করেছে, তারপরে অনেক জায়গায় আছে কোনো একটা শালীনতা নষ্ট করেছে তাদের। হ্যাঁ, এরকম মানে এটা ওই দিনে না, পরবর্তীতে কোনো নারীকে কি সাথে ধরে নিয়ে গেছিল এই ধরনের ঘটনা ঘটেছে তো? এখান থেকে ঘটনা মানে মারামারি যেটা হলো, পরে কি কাউকে ধরে নিয়ে গেছে এমন কোনো কিছু আছে? না না লুটপাটের কোনো কাহিনী? লুটপাট তো আছে অবশ্যই, লুটপাট তারা করে না, স্থানীয় আশেপাশে লোক স্থানীয় কোন সম্প্রদায়ের লোক এটা করছে বেশি? যারা সম্প্রদায় বলতে পারবো না, যারা দুর্বৃত্ত। সম্প্রদায় বলা হচ্ছে, হ্যাঁ সবাই থাকতে হবে। আমি চোখের সামনে থাকি, আমারও তো লিগুলি করি মানে আচ্ছা, এই যে স্থানীয় মানে দুইটা নদীতেই তো লাশ পাওয়া গেছে, যে লোকজন মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, এটা কতদিন ছিল? ভাই 1 মাস। আর আপনার এলাকায় পরিবেশগত অবস্থা কেমন ছিল? এই যে লাশ তো গন্ধ হয় বা গন্ধ এখানে 1 সপ্তাহ বাজার আসতে পারে, হ্যাঁ ভয়ে আসেনি, আপনাকে আসেনি, আপনার সাথে গন্ধ হয়। তখন মানুষের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা তখন তো লুটপাট হলো তার লুটপাট হওয়ার পরে লুটপাটের তো যারা মারা গেছে, যারা এখানে আশ্রিত মানুষ তাদের, কিন্তু এই যারা লুটপাট করেছে লুটেরা, এরা এখানকার অনেক মানুষ স্থানীয় লোকজন আছে, তারা বড় হয়ে গেছে, ওই অনেক ব্যবসায়ী আছে, এই সময় বল তারা কোনো সব মানে কেউ লুটপাট করে বড় লোক ওখান থেকে টাকা থেকে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ ওই সুযোগ এলাকা যারা
আচ্ছা, যারা চুকনগর গণহত্যার পর আহত হয়েছিল বা আহত বা কি পাইছেন? হ্যাঁ, এরকম তাদের অবস্থা কেমন ছিল তখন? তাদের অবস্থা মানে স্বাভাবিক মানে আপনার বক্তব্য হ্যাঁ হ্যাঁ ইঞ্জুরিটা তাদের অবস্থা মুমূর্ষ অবস্থা ছিল, একটু মারাও গেছে, তো ভারতের চিকিৎসা হয়েছে। আচ্ছা, এখানে আপনার ওই যে যখন হামলাটা হলো, শরণার্থী শিবির মানে শরণার্থী যারা ছিল ওরা বাদে স্থানীয় কাউকে কি আক্রমণ হয়েছে, মানে কোনো বাড়িতে বা কোনো আর যেখানে রায় পড়া হয়েছে, এই সীমা হয়েছে, মানে হিন্দু সম্প্রদায়ের উপরেই হয়েছে। গ্রামটা যেটা একদম খুবই খুবই ভালো, খুবই ভালো। এখানে চার পাঁচজন ওরা কিন্তু তাদেরকে গুলি লেগেছে, তারপর একজন মারা গেছে আগে ঘটনা দিয়ে। আমি একেবারেই এই যে এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া আর আপনার হচ্ছে এটা হচ্ছে রায় করা আর কিছু করা বলছে। তুমি মুসলিম সম্প্রদায়ের উপর থেকে আক্রমণ হয়েছিল কখনো? হ্যাঁ হয়েছে। এখানে চেয়ারম্যান ছিল, যেমন চেয়ারম্যান, ওনার পরিবারের উপর ছিল এবং জায়গায় একটা মারা গেছে। উনি রাজনৈতিক আপনি তো তখন অনেক ছোট ছিলেন, মানে আমি তখন যুবক বুঝি, ছিলেন, তো বুঝি। তখন এই পরিস্থিতির পর আপনার মানসিক অবস্থা এতগুলো লাশ দেখে দেখলাম না তো, আমি ছোটবেলা থেকে আমি লেখালেখি বসে আপনার ভয় আতঙ্ক কাজ করছে। করছিলাম, আমি পালাইছিলাম। এটা বিশেষ ব্যাপার, আমি পালাইছিলাম, কারণ হচ্ছে আমি কবিতা লিখলাম, তো মারা যাওয়ার পরে এখানে ঝোঁকা মেরেছে, এইভাবে হাট কবিতা আছে না, এই হাট কবিতা লিখেছি। আচ্ছা, এমন কি হতো যে আপনি ভয়ে বাইরে বের আচ্ছা, হতেন এটাও না তো বা আমাদের একটা স্বপ্নে ঐতিহ্য। দেখতেন আপনার এই এরকম? কবিতা কি সংরক্ষিত আছে? আচ্ছা, এটা তো আমি শুনি। এটা কত দশকে লেখা? ওটা এই যে 71-71 ঘটনার পর পরে আমি লিখেছি। আচ্ছা, তখন এইখানে যে এমন একটা কাহিনী ঘটলো, তো এই গ্রামের সামাজিক অবস্থাটা কেমন ছিল তখন? মানে দুইটা সম্প্রদায়ের ভিতর কি কোনো হ্যাঁ। ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল? কোনো ডিস্টেন্স হবে, এখানকার মানুষের সম্পত্তি সত্যিকার পুরো এটা বাংলা জেলার ঐতিহ্য, এই এলাকার ঐতিহ্য। এখানকার যে সংখ্যালঘু সম্প্রদায় ওরা কি দেশে ছিলেন না পরবর্তীতে চলে গেছে? এরা কেউ কেউ দেশে ছিল না, পরবর্তী ছিল না। এমনি স্থানীয় পর্যায়ে কোনো অত্যাচার হয়েছে? কোনো কিছু না। ওই রাজাকার দ্বারা হয়েছে, যারা আমি ভালো না, আমি তো ভালো রাজাকার করেছি। লোকটা বেশি বলতেছে। এটার নাম কি বলতে পারবেন? এই সাজেক যারা এখানকার আপনার তথ্য আছে তো? আমি মনে করি আমার ওই যে পরিচয় দিয়ে আমি কষ্ট করে যদি দিয়ে দিই, মানে এটা গবেষণার কাজে সহায়ক হবে। হ্যাঁ স্যার, আপনার রেফারেন্সটা আমরা অন্তত আপনার তথ্যটা দিয়ে আমরা কাজটা এগোবো। তাহলে স্যার আপনার যদি আর কিছু বলার থেকে তাহলে বলেন, আমাদের আমার মোটামুটি প্রশ্ন আর শেষ। কি বলবো, এই স্যার, যারা ভারত বা আশপাশে পালিয়ে গেছিলেন তারা কি পরবর্তীতে ফিরে আসছিলেন? কোনো দর্শন দিলে শতভাগ? শতভাগ না, ওই 99 ধরা হোক, তাহলে আমরা 100-100% আছে লোক এই আর কি। আচ্ছা, মোটামুটি এই ঘটনা ওই সময়কার মানে 71 সালে কোনো কোনো পত্রিকাটার থেকে কি প্রকাশিত হয়েছিল যেখানে একটা গণহত্যা হয়েছে? না না, আপনি করার আগে এখানে আমি এখানকার প্রথম সাংবাদিক, এখানকার প্রথম সাংবাদিক, যেটা তুলে ধরছেন তাই তো? প্রথম সাংবাদিক আমি। হ্যাঁ, আমি ছোট্ট কাগজে কথা দৈনিক স্কুলের ঠিকানা যশোরে, এখান থেকে কাজ করতাম, কিন্তু তখন আমার পুরো আমি ব্যাস উঠছিল না যে আমি এই কাজটা করলে ছবি আমি করতে পারতাম, কিন্তু তখন তো এরকম ক্যামেরা ছিল না, আর ছবিগুলো যদি মহামূল্যবান হবে, একটা ইতিহাস হবে, এটা বুঝতাম। ওর কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? ছবি আমার কাছে ছবি না, যেখানে মারিয়েছে গাছ গাছালি, না 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 না, মানে ওই যে প্রথম যে পত্রিকা আপনি লিখছেন কেন থাকবে না? আমার থাকবে না, ওইগুলো তো আমার হারাই, ওরা তো আমার বইয়ের ভিতরে আছে। চুকনগর যে গণহত্যাটা হয়েছিল, এটা মুক্তিযুদ্ধকে আসলে কতটা গতিশীল করেছিল মানে আপনার স্থানীয় কি মনে হয়? ডেফিনেটলি কথা, স্থানীয় কোনো মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে রিফ্লেকশনে যে একদিন স্থানীয় ছেলেদের মুক্তিযুদ্ধ তৈরি হয়েছিল। দেশের না বলতে পারবেন? আমাদের কালাম সাহেব হয়েছে, প্রবাসে হসি বসিয়া বিভিন্ন সময় সশস্ত্র মুক্তিযুদ্ধ? আচ্ছা ঠিক আছে। এখানে কি কোনো ক্যাম্প তৈরি হয়েছিল? এখানে ক্যাম্প, এখানে আসি ক্যাম্পে থাকতো ওরা, যখন বিজয় দিবস হয়ে গেল তার আগে দুদিন আগে তো চলে গেছে, 14 ডিসেম্বরে আমাদের ওপেন হয়েছে, এ কথা তো আমি লিখেছি। কত তারিখ হয়েছে? 14 তারিখ। এখানকার সেনাবাহিনী ভারতের নেতৃত্বে সবাই ছিল। 14 তারিখে, মানে এটা তো সাতক্ষীরা থেকে আসছিল সাতক্ষীরা, right. এখানে তো নির্দিষ্ট কোনো ক্যাম্প ছিল না। না, নির্দিষ্ট করে ক্যাম্প ছিল, ক্যাম্প পরবর্তীতে 14 তারিখে একটা ক্যাম্প করছিল।
করে ওখানকার খানসিনারা ওরা দেখে ক্যাম্পে ওরা তারা তো একটা পতাকা তুলছে। এরা অনেকে জানে না রাজনীতিবিদরা, কিন্তু আমি এদের দেখেছি যে আজ চুকনগর মুক্ত দিবস। স্থানীয়ভাবে কি এটা কোনো উদযাপন করা হয় 14 তারিখ? কিছু করে না। আমরা সেই কিছু কিছু লোক আছে যারা, কারণ এই লোকগুলো কেন আসে, আমরা নিম্ন হিসাব আমরা কিন্তু ব্যবস্থা করি। এখানে কোনো ফান্ড নেই, কিছু নেই, তাই না? পকেট খরচ করি। এই যে এইরকম তো লোক কম। ঠিক আছে স্যার, তাহলে মুক্তিযুদ্ধ আপনার বই থেকে পরবর্তী- আমরা তথ্যগুলো তাহলে বইগুলি আমার বই যে কালেকশন আছে ওষুধ জিনিস যাচ্ছে না। স্যার মুক্তিযুদ্ধ পর্বতে ঠিক আছে, কিছু স্যার। অর্থনৈতিক সহায়তা করা হয়েছিল, ওই সহায়তাগুলো কি এখান পর্যন্ত পৌঁছেছিল? কোথায়? মুক্তিযুদ্ধ পরবর্তী কিছু সহায়তা করা হয়েছিল সরকার থেকে। পুনর্বাসনের জন্য অর্থনৈতিক পুনর্বাসন। হ্যাঁ, প্রতিবার সহযোগিতা তারা পাইছিল, ডেপুটি পাইছিল। আচ্ছা, এখানে স্থানীয় যারা শহীদ হয়েছে এদের নামগুলো বলতে পারবেন? এদের নাম তো ওইভাবে আমি বলতে পারবো না, তবে আমি বলবো এই এলিমেন্টে বললে থাকে না, কারণ নাম ধরে বলছি। হ্যাঁ, আমার 7-8 জন আছে, লিস্ট আছে। আচ্ছা তাহলে ঠিক আছে স্যার, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি, আপনার কাছে তাহলে বইটাকে এখন, নিয়ে আমি একটু মানে দিস ইজ মাই আর কি এই যে আমি কিছু কথা এলিমেন্ট হয়ে গেছে, এগুলো একটু কাজ করতে ঠিক করা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, মানে আমি আবেগ করে কথা বলতে না স্যার, আমরা এটা হচ্ছে স্যার আপনার তথ্যটা আমরা সংরক্ষণ করছি, আমরা হচ্ছে আপনার মতনই মানে আপনারটা আমরা প্রাথমিক উৎস হিসেবে ধরে রাখছি, বুঝছেন? না, মানে তবু record আমি থেকে I think that the team going to be done first, no doubt, by the American God, to their to যারা মাঠে থাকে, যারা কাজ করে, কারণ আমি অনেক ছিলেন থেকে এটা দেখবো ভাই। আমার একটা ভুল ছিল না, আমি কিছু করি না, আমি জিনিসটা ভুল, আমি সেই প্রত্যয় নিয়ে চেষ্টা করি, আমি কাজ করি। ঠিক আছে স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পৌঁছাতে পারি। আমার পাশে বেশি দূর নাই, 3 মিনিট দিলে আমি বইগুলো নিয়ে যাবো। আর আমার টেস্ট বই আছে না, সব কিছু আচ্ছা স্যার, ঠিক আছে। এটা এই ধন্যবাদ আপনাকে অনেক